ইনশাআল্লাহ। এবং এমন একটা প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যে প্রজন্মের হাতে আল্লাহ পাক নৈতিক, সামাজিক, রাজনৈতিক সব বিজয় দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা সামনে তরুণদের উত্থান হবে। মুসলিমদের মধ্যে এমন একটা সম্প্রদায় আসবে যারা আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে, এবং আল্লাহ এবং তার রাসূলকে ভালো মহব্বতে তারা হক বলতে এবং হক প্রতিষ্ঠা করতে পিছুপা হবে না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আমাদের ঘরে ঘরে ইব্রাহিমের মতো পিতা হবে, ইসমাইলের মতো সন্তান আসবে, হাজরা সারা আলাইহিমুস সালাম তাদের মতো স্ত্রীরা আমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ। এবং আমরা আবারও আমাদের জীবনের হিসাব কিতাব মেলাবো, এবং আমরা যা করেছি জীবনে এগুলো থেকে তওবা করে ফিরে আসব। ফিরে এসে আমরাও আগামীতে ইসলামের বিজয়ে যাতে অংশ নিতে পারি, এভাবে এখন থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ সবাই করবো ইনশাআল্লাহ, দ্বীনি ইলম অর্জন সবাই করবো ইনশাআল্লাহ। এবং দাওয়াতটা দিব টোটাল ইসলামের দাওয়াত, শুধু আংশিক দাওয়াত না। দাওয়াতের মধ্যে সব থাকতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা বিভক্তিগুলো আর বাড়াবো না, বিভক্তিগুলো কমানোর চেষ্টা করব। মতবিরোধ থাকলে থাকবে, কিন্তু তারপরেও আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। মতবিরোধ থাকবে থাক, তারপরেও আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। সামনে ইমাম মাহদির সময় আসবে ইনশাআল্লাহ, দেখবেন মালহামা, গাজওয়া, সারিয়া, আর অনেক কিছু হবে, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক রেভলিউশন আসবে ইনশাআল্লাহ। এই জেরুজালেম তাদের হাতে থাকবে না ইনশাআল্লাহ, অচিরেই সেটা মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। লা তুকাতিলুনাল ইয়াহুদ, শেষ হাদিস। নবীজি বলেছেন অবশ্যই অবশ্যই তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, নবীজি বলেছেন। এমনকি কেউ যদি গাছের পিছনে, পাথরের পিছনে লুকায়, তখন পাথর কথা বলে উঠবে সুবহানাল্লাহ। পাথর বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাআল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো একে হত্যা করে দাও। পাথর কথা বলবে। ইমামুল মাহদির কথা এসেছে তিনি 7 বছর বা 9 বছর থাকবেন জীবিত রেভলিউশনের পর। তারপরে ঈসা আলাইহিস সালাম থাকবেন 40 ইয়ার্স, 40 বছর খেলাফত। এমন একটা কথা এসেছে যে তখন মানে এমন এত বরকত আল্লাহ পাক দিবেন, আসমান জমিনে এত বরকত দিবেন যে মানুষ একটা ডালিমের খোসার নিচে রাত কাটাতে পারবে। কোনো ভেদাভেদ, রেশারেশি কিচ্ছু থাকবে না পুরো বিশ্বের। নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যে বাড়ির ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না। এরপরে ঈসা আলাইহিস সালামের ডেথ হতে পারে, হবে ইনশাআল্লাহ। তারপরে তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপরে আরও খারাপ মানুষদের যুগ আসবে, তাদের সামনে কিয়ামত হবে। আমরা ওই সময় দেখতে চাই না, আমরা ওই সময়টা দেখতে চাই না। আমরা চাই এই রেভলিউশনের সময়টা দেখতে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, যাতে আমরা ইসলামের বিজয়ে অংশগ্রহণ করতে পারি। কিভাবে করবেন? আপনার অর্থ আছে, অর্থ দিয়ে করেন। আপনার জ্ঞান আছে, জ্ঞান দিয়ে করেন। আপনি বলতে পারেন, কথা দিয়ে করেন। আপনাকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, পাওয়ার দিয়ে করেন। যাকে আল্লাহ যা দিয়েছেন ওইটা দিয়েই দিনের পথে ইনশাআল্লাহ জিহাদ হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরা মুহররমের এই শিক্ষাগুলো বোঝার তৌফিক দান করুন।